ছোটদের শিক্ষণীয় গল্প। শেয়ালের বালিশ। পাহাড়ের কোলে গা ঘেঁষেছিল এক বিরাট জঙ্গল। দিনের বেলায় সেই জঙ্গলে আলো ঢুকতে পারতো না, এত ঘন ছিল তার গাছগাছালি। আর রাতে চাঁদের আলো তো ঢুকতোই না, তাই সব সময় আঁধারে ঘিরে থাকতো সেই জঙ্গলটা। সেই জঙ্গলের একটা রাজা ছিল, ভাল্লুক। তার এক মন্ত্রীও ছিল, সে হলো নেকড়ে। আর একটা ছিল সেনাপতি, সেটা হলো কুকুর। একদিন একদল লালঝুটি মোরগ ছুটতে ছুটতে এসে রাজার কাছে এলো। জঙ্গলে একটা দুষ্টু শেয়াল আছে, তার নামে নালিশ করতে। ওরা বললে, রাজামশাই রাজামশাই, আমরা যে আর বাঁচি নে। ভাল্লুক রাজা তখন জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে তোদের? তখন তারা কাঁদতে কাঁদতে বলল, দুষ্টু শেয়াল রোজ রাতে আমাদের এক একজনকে মেরে ফেলছে। হ্যাঁ, সে কি? আচ্ছা, আমি দেখছি, বলে ভাল্লুক রাজা চিৎকার করে ডাকতে লাগলো, শেয়াল, এই দুষ্টু শেয়াল। দুষ্টু শেয়াল বোধহয় কাছে পিঠে কোথাও লুকিয়েছিল, লুকিয়ে লুকিয়ে শুনছিল সব কথা। ভাল্লুকের ডাক শুনে এক লাফে সেখানে হাজির, ওর হাতে একটা ছোট্ট বালিশ। তারপর ভাল্লুক রাজা কিছু বলার আগেই বলতে শুরু করলো, হুক্কা হুয়া হুক্কা হুয়া, পেন্নাম হই রাজামশাই, আপনার জন্যে একটা বালিশ এনেছি। রাতে মাথায় দিয়ে শুয়ে আপনার আরাম হবে। কাল সারা রাত জেগে এটা আমি তৈরি করেছি। এটা মাথার নিচে রাখলে আপনার আর আমাদের সবার সব স্বপ্ন সত্যি হবে। এটা আপনি কি নেবেন? রাজা ভাল্লুকের ঘাড় নেড়ে তখন বলল, হ্যাঁ, কেন নেব না, নিশ্চয়ই নেব। ভালোবাসার দান কি ফিরিয়ে দিতে হয়? দুষ্টু শেয়াল ভাল্লুকের বালিশটা দিতে দিতে বলল, আপনি আপনার আরামের জন্য কত চিন্তা করি, কিন্তু এই লালঝুটি মোরগগুলো কিছুতেই বোঝে না। বালিশটা ছিল তুলোর মতো নরম, পালকের মতো হালকা। ভাল্লুক রাজা বালিশটায় ঠেস দিয়ে বসে মেজাজ দেখিয়ে বনের শোভা বাড়ালো। আর শুনতে লাগলো পাখিদের গান, পাখিদের ডাক, এইসব। বনের মোরগগুলি মিহিসুরে কক কক করতে করতে রাজাকে জিজ্ঞেস করলো, রাজামশাই, আমাদের জন্য কি করলেন? ভাল্লুক রেগে মেগে চিৎকার করে উঠল, দূর হ, আমি কোথায় স্বপ্ন দেখার কথা ভাবছি, আর তোরা কিনা ছোটোখাটো ব্যাপার নিয়ে এসছিস নালিশ করতে, ভাগ এখান থেকে। লালঝুটি বনের মোরগ দল বেঁধে তারা তখন চলে গেল। দুষ্টু শেয়াল তো তখন তার পোয়া বারো। রাজামশাই হাতের মুঠোয় যখন, ওর আর ভয় কিসের? সেই রাতেই শেয়ালটা আবার মোরগছানা মেরে খেলো, একটা নয়, দুটো। বন মোরগের দল এবার আর রাজার কাছে গেল না, গেল মন্ত্রীর কাছে। মন্ত্রী হলো গিয়ে নেকড়ে। মন্ত্রী নেকড়ের কাছে বন মোরগের দল ফের নালিশ জানালো, আমাদের বাঁচান মন্ত্রী মশাই, তোরা তো দিব্যি বেঁচে আছি দেখছিস। মন্ত্রী নেকড়ে খ্যাঁক খ্যাঁক করে হাসলো, কেমন দাঁড়িয়ে আছিস আমার সামনে? আমাদের ছানাগুলোকে বাঁচান। বনমোরগের দল লালঝুটি নাড়তে নাড়তে বলল, দুষ্টু শেয়াল ফের আমাদের দুটো ছানা খেয়েছে। ও বুঝি বলে নেকড়ে তখনই বলে উঠলে পালালো শিয়ালকে। শেয়াল তো আগে ভাগে সব জানতো, এক দৌড়ে মন্ত্রীর সামনে এসে নালিশ ঠুকে বলল, হুক্কা হুয়া, পেন্নাম হই মন্ত্রী মশাই। শেয়াল একটি ছোট্ট বালিশ সঙ্গে নিয়ে এসেছিল, সে মন্ত্রীর সামনে রেখে বলল, আমি আপনার জন্য এই মজার বালিশটি এনেছি। বালিশটি মাথায় দিয়ে এখনই আপনার ঘুম এসে যাবে। সে কিরে, কই দেখি কীরকম মজার বালিশ? নেকড়ে ধারালো দাঁত বের করলো, খালি মাথায় শুয়ে শুয়ে মগজ ভোতা হয়ে যাচ্ছে। কি যে করি, দে তোর বালিশটাই নিয়ে শুই। দুষ্টু শেয়াল নেকড়ে মন্ত্রীর কাছে বালিশটা দিতে দিতে বলল, আমি আপনার আরামের জন্য কত চিন্তা করি, কিন্তু এই বন মোরগগুলো কিছুই বোঝে না। নেকড়ে তখন পালকের মতো হালকা বালিশে হেলান দিয়ে মোরগগুলোকে ধমক দিয়ে, দূর হ তোরা, শেয়াল যা ভালো বুঝছে তাই করছে।
বনমোরগের দল ভয় পেয়ে ছিটকে গেল এদিক ওদিক। শেয়ালেরও সাহস আরও বেড়ে গেল। সেই রাত্রে সে 3টে মোরগ ছানাকে খেল। তাই বলে বনমোরগের দল কিন্তু বসে রইল না। তারা কুকুর সেনাপতির কাছে কেঁদে কেঁদে বলল তাদের দুঃখের কথা। কুকুর রাত গজগজ করতে করতে সে বলল সেপাই পাঠালো দুষ্টু শেয়ালকে ধরে আনতে। কিন্তু শেয়াল তার আগেই তাকে হাঁপাতে বলল, পুরো কথা হলো হুক্কা হোয়া পেন্নাময় সেনাপতি মশাই। আমি রাত জেগে জঙ্গল পাহারা দেন, কত কষ্ট আপনার। তাই আমি আপনার জন্য একটা বালিশ এনেছি। বালিশটা মাথায় দিয়ে আপনার সারা রাতের ক্লান্তি দূর হবে। দুষ্টু শেয়াল কুকুর সেনাপতির কাছে বালিশটা এগিয়ে দিল। কুকুর সেনাপতি বালিশটা নাকের কাছে এনে দুবার শুকলো। বুঝতে পারল শেয়ালের চালাকি, ছিঁড়ে ফেলল বালিশটা। এক রাশ পালক বেরিয়ে হাওয়ায় উঠতে লাগলো। দুষ্টু শেয়াল মোরগ ছানার মাংস খাওয়ার পর তাদের পালক দিয়ে বালিশগুলো তৈরি করছে। আর এইভাবে সে পালকের বালিশ উপহার দিচ্ছে রাজা, মন্ত্রী সবাইকে। রাগে দাঁত কড়মড়িয়ে উঠল তখন সেনাপতি। ভৌ ভৌ করে চিৎকার করে কুকুর সেনাপতি অন্য সব কুকুরদের ডেকে বলল, এসো সবাই মিলে লোভী শেয়ালের আজ উপযুক্ত পুরস্কার দিই। দুষ্টু শেয়াল তো দৌড়ে পালাতে গেল, পারল না। কুকুরেরাও সকলে মিলে শেয়ালকে ঘিরে ফেলল। তারপর তাকে টুকরো টুকরো করে দাঁত দিয়ে ছিঁড়ে ফেলল। ভৌ ভৌ চিৎকারে কেঁপে উঠল জঙ্গল। আর লালঝুটি বনমোরগের দল তখন বাঁচল হাফ ছেড়ে।